ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 10-এর আরও একটি চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। চ্যাপ্টারটি হলো মড। একদম বইয়ের শেষে এটা আছে, মড বা সংখ্যাগুরু মান। প্রত্যেক বছর একটি 4 নম্বরের প্রশ্ন অবভিয়াসলি আসে, মাঝে মাঝে 2 নম্বর 1 নম্বরের প্রশ্ন আসে। সুতরাং প্রশ্ন যখন আসে তাহলে এই চ্যাপ্টারটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলে ধরে নেওয়া যায়। তো চলে আসি মড বা সংখ্যাগুরু মান। একটি তথ্যে বা একটি অবজারভেশনের মধ্যে যে অবজারভেশনটি সব থেকে বেশি বার দেখা যায় সেই অবজারভেশনটিকে আমরা বলি মড। একটি অবজারভেশনের মধ্যে যে অবজারভেশনটি বা যে তথ্যটি সবচেয়ে বেশি বার দেখা যায় সেই তথ্যটিকে আমরা বলি মড। তো তথ্যকে যে দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে সেটা হচ্ছে এক্সআই, অর্থাৎ এই যে চলরাশি সেগুলোকে আমরা এক্সআই দিয়ে এখানে প্রকাশ করেছি। আর আরেকটি দিক যে এফআই হচ্ছে তথ্যের যে পরিসংখ্যা, অর্থাৎ একটা তথ্যের কতগুলো ফ্রিকোয়েন্সি বা কতগুলো সংখ্যা সেটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এফআইটা ব্যবহার করেছি। তো এখন দেখো, আমরা একটি তথ্য এখানে লিখেছি 4654723424454। এই তথ্যগুলো নিয়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু 23456 7 এই ডেটাগুলোই আছে এবং সবচেয়ে বেশি বার আছে হচ্ছে ফোরটা কত টাইমস আছে? 1 2 3 4 5, এই যে লিখেছি ফোরটা আছে হচ্ছে 5 টাইমস। এটাই কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ ম্যাক্সিমাম অফ এই 5 সেটা কত? সেটা হচ্ছে 5। এটা কার জন্য এসেছে? এই 4 সংখ্যাটার জন্য কিন্তু 4 সংখ্যাটা কতবার আছে? 5 বার আছে। অর্থাৎ ফোরটা কতবার আছে? 5 টাইমস। 4 আছে কত টাইমস? না 5 টাইমস, মানে যেটাকে আমরা বলি কত? 5 বার। তাহলে এইখানে আমি লিখতে পারবো যে মড বা সংখ্যাগুরু মান this equals to 4। ওকে, এবার আমরা এইখানটাতে দেখবো। এখানেও কিন্তু একটা তথ্য আমরা দেখিয়েছি, সেই তথ্যগুলোকে আমরা লিখেছি। এখানে কিন্তু 2 3 4 5 8 9 এইগুলো আছে, কিন্তু এখানে দেখছি দেখো যে 2টা আছে কত টাইমস? এখানে 2টা আছে 1 2 3 4 4 টাইমস। ঠিক আছে, আমি লিখেও দিয়েছি সেটা। আর 5টা আছে হচ্ছে 4 টাইমস, বাকি সবগুলো একবার একবার করে আছে। তাহলে আমাকে যদি ম্যাক্স অফ এফআই বার করতে বলা হয়, ম্যাক্স অফ এফআই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 4। অর্থাৎ 2টাও কত টাইমস আছে? 2টাও আছে হচ্ছে 4 টাইমস, আর 3টাও আছে হচ্ছে, সরি, এই 5টাও আছে হচ্ছে কত টাইমস? এটাও আছে কত? 4 টাইমস। ওকে, তো দেখো ওকে, তো 2টাও আছে এখানে 4 টাইমস আছে, আর 5টাও আছে এখানে 4 টাইমস। 2টাও 4 বার আছে, 5টাও এখানে কিন্তু 4 বার আছে। তো যেটা বেশি বার যে জায়গাটা আছে, ঠিক আছে, তো 2টাও বেশি বার আছে, 5টাও বেশি বার আছে, দুটো একই বার আছে। তাহলে আমরা এখানে মোড কত বলবো? এখানে কিন্তু মোড হচ্ছে দুটো। মোড বা সংখ্যাগুরু মান যেটা আমরা বলি, সেটা কিন্তু আমরা দুটো সংখ্যা এখানে নেব। তো কোনটা কোনটা নেব? 2 নেব, আর কোনটা কোনটা নেব? 5। 2 আর কত নেব? 5। এখন এই জায়গাটা যার একটা মড, সেটা একটা জিনিস, সেখানে দুটো মড আছে। দুটো মডকে ইংলিশে বলে বাইমডাল। বাংলা মিডিয়ামেরও এটা দেখে রাখবে, বাইমডাল। আর এটা এটাকে বলতে পারো তোমরা মনো মডেল। একটা একটা মড আছে এখানে, কিন্তু কটা মড আছে? দুটো মড। আর এই তথ্যটা দেখলে দেখো, এখানে 4টাও কত টাইমস আছে? 3 টাইমস। 5টাও কত টাইমস আছে? 3 টাইমস। 6টাও কত টাইমস আছে? 3 টাইমস। 7টাও কত টাইমস আছে? 3 টাইমস। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই তিনবার করে আছে। অর্থাৎ ম্যাক্স অফ এফআই আমি যদি বার করতে দেখি যে ম্যাক্স অফ এফআইটা কত? 3। এবং 4টাও 4 5 6 7, all these are occur কত টাইমস? 3 টাইমস। 3বার করে সবগুলোই আছে। এটাও 3বার, এটাও 3বার, এটাও 3বার, এটাও 3বার, সবগুলো 3বার করে 3 টাইমস করে করে আছে। তাহলে কোনোটা বেশি নেই, কোনোটা কিন্তু কমও নেই। ঠিক আছে, সবগুলোই 3বার। তাহলে এই জায়গাতে কিন্তু মড আমি কিন্তু সবকটাকেও লিখতে পারি 3
4 সরি 4 5 6 7 এই ব্যাপারটাকে বলবো কি যে মাল্টি মডেল বা সংখ্যাগুরু মান, এই ব্যাপারটাকে বলবো বহু সংখ্যাগুরু মান বিশিষ্ট তথ্য। তাহলে এখানে কিন্তু বহু সংখ্যাগুরু মানের একটা ব্যাপার কিন্তু আছে। আর এই যে জায়গাটা এখানে আমরা কিন্তু বলছি যে এখানে দুটো সংখ্যাগুরু মান, কারণ 2টা 4 বার আছে, 5টা এখানে 4 বার আছে, আর এখানে সবচেয়ে বেশি বার আছে হচ্ছে 4। তার সবচেয়ে বেশি বার যেহেতু 4 আছে, তাই জন্য এখানে আমি মড বা সংখ্যাগুরু মানটাকে কত লিখতে পারবো? 4। আর এখানে সবচেয়ে বেশি বার আছে 2 এবং 5, সবচেয়ে বেশি বার এখানে আছে, তো আমি মডটা লিখতে পারবো কত? 2 5। আর এখানে যেহেতু 4 5 6 7 সবগুলোই সমান সমান বার, সবগুলোই 3 বার করে আছে, তাই জন্য এইটাকে আমরা কি বলবো? মাল্টি মডেল বা বহু সংখ্যাগুরু মান বিশিষ্ট, অনেক ক্ষেত্রে বলা হয় বহু ভূয়স্টক মান বিশিষ্ট। এই হচ্ছে মড। তাহলে যে ডেটা বা যে তথ্যটা সব থেকে বেশি বার অকার করে, তাহলে এখানে 4টা সব থেকে বেশি বার অকার করেছিল 5 টাইমস, এটা মড। এখানে 2 আর 5 দুটো সব থেকে বেশি বার অকার করেছিল, তাই জন্য এই দুটো মড। এখানে 4 5 6 7 সবগুলোই কিন্তু 3 টাইমস করে অকার করেছে, তাই জন্য 4 5 6 7 এই জিনিসগুলো হচ্ছে মড। মড মানে সংখ্যাগুরু মান। চলে আসছে আমরা পরের আলোচনাতে। তো এখানে দেখো আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এই যে জায়গাটা এটাকে মোনো মডেল বা এটাকে ইউনি মডেল বলে। আর এই যে 4টে যখন মড এরকম 4টে তথ্যেরই যখন একই পরিসংখ্যা পাওয়া যায়, সেটাকে মাল্টি মডেল বলে। আর তোমরা এটাকে টেট্রা মডেল এই কথাটা কিন্তু বলতে পারো। চলে আসছে আমরা পরের আলোচনাতে। পরের আলোচনাটা আমি একটা প্রবলেম দিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব বইয়ে, যে কিভাবে তথ্য থেকে আমি মডটা ডিটারমাইন করব, সেই ব্যাপারটা আমি আলোচনা করব। দেখো, তো এই তথ্যটার আমি মড বার করব। কি করে বার করব? দেখো, এক্সআই টা আমি লিখে রেখে দিয়েছি। এক্সআই গুলো আছে 2 3 4 5 6 7 8। তো আমি এফআই গুলো এখানে লিখবো। 8 কত টাইমস আছে? না, 1 টাইমস। 7 টা কত টাইমস আছে আমি দেখে নেব। 1 টাইমস। 7 অলসো 1 টাইমস। 2 টা কত টাইমস আছে? 1, and this is 1 টাইমস। 3 টা কত টাইমস আছে? 3 টা আছে 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস। তাহলে 3 টা আছে 4 টাইমস। 4 টা কত টাইমস আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12। 4 হচ্ছে 12 টাইমস আছে। 5 কত টাইমস আছে? 1 2 3 4 5 6 7 8 9 9 টাইমস আছে। 6 টা কত টাইমস আছে? 1 2 টাইমস। আমি একটু দেখে নেব। 2 প্লাস 1 প্লাস 4 13 13 12 25 25 plus 5 30। so summation of fi equals to 30। তাহলে সবচেয়ে বেশি বার কোনটা আছে? সবচেয়ে বেশি এটা আছে, দেখো এইটা 4। 4 টা কত টাইমস আছে? 4 টা হচ্ছে 12 টাইমস। 4 টা আছে 12 বার। তাহলে অবভিয়াসলি যেটা 12 বার আছে আমি সেটাকে কি বলবো? মড বলবো অবভিয়াসলি। তাহলে মড কত এখানে? মড বা সংখ্যাগুরু মান, এটা কত হবে? সরি, এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাকে আগে গুনে গুনে দেখে নিতে হবে যে কোন ডেটাটা কতবার আছে, তারপরেই সেখান থেকে কিন্তু আমি মডটা বার করতে পারবো। যদি এফআই এক্সআই এর এই ছকটা আমাকে রেডি করে নিতে হবে। ছকটা রেডি করার পর যেটা মাল্টিপল টাইমস আছে সেটাই আমি কিন্তু মড বলবো। তুমি 4 এর প্রবলেমটা, এটা আমি 3 এর 1 এটা করলাম। তুমি যদি 4 এর প্রবলেমটা দেখো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি এটা বলতে পারবে
এখানে কিন্তু xi এবং fi টা তোমার প্রোভাইড করা আছে। এখানে 2 3 4 5 6 7 8 9 2 3 4 5 6 7 8 and 9. So fi টা কত 3 4 5 3 3 4 5 3 5 4 3 2 5 4 3 2. ওকে, সো দেখো এখানে এই যে 6 টা আমি দেখতে পাচ্ছি এই 6 টাও কত 5 টাইমস আছে, আবার আমি দেখতে পাচ্ছি 4 টাও কত 5 টাইমস আছে। তাহলে এটা কিন্তু বাই মডেল, এটা একটা বাই মডেল। বাই মডেল ডেটা, বাই মডেল মানে দ্বিভুয়াষ্টক বা দুটি মড এখানে বর্তমান। তাহলে এখানে মড কোনগুলো, এই 4 এবং 6। তাহলে আমি মড কোনগুলো লিখব, 4 এবং 6। মড মানে হচ্ছে কি, তাহলে সংখ্যা গুরু মান হচ্ছে কত 4 এবং কত 6। অর্থাৎ এই যে 4 এবং 6 এই যে তথ্যগুলোকে আমরা কিন্তু বাই মডেল বা দ্বি সংখ্যাগুরু মান বিশিষ্ট এটা লিখবো। 4 টাও এটার মড হচ্ছে 5 আর 6 এর যে মড এটা হচ্ছে কত 5। সো সরি 4টারও ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা হচ্ছে 5, 6 এরও ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। তো এইটাকে আমি কিন্তু এখানে কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তো মড এখানে দুটো, একটা 4 আর একটা কত 6। যেহেতু এই দুটোই ম্যাক্সিমাম টাইম কভার করছে, তাই জন্য কিন্তু এই দুটোকেই আমি মড কিন্তু লিখতে পারি। সো চলে আসছি আমরা পরের প্রবলেমে। ঠিক আছে, তো এইভাবে বিন্যস্ত যদি একটি শ্রেণী সীমা এবং পরিসংখ্যা তোমার যদি দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে মডটা বার করব সেটা একটু তোমরা দেখে নাও। আমি 361 পাতাটা তোমাদের দেখতে বলবো, সেখানে একটি সূত্র আছে মড বার করার, l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। আমি এই সূত্রটা নিয়ে এখন তোমাদের সাথে একটু আলোচনা করব এবং এই যে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা দেওয়া আছে এই তথ্যটা আমি মড বার করতে চেষ্টা করব এবং এই সূত্রটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো যে তোমরা 361 পাতাটা একটু খুলে রাখো, ওখানে এই l f1 f0 f2 এই তথ্যগুলো এদের যে কি অর্থ সেটা দেওয়া আছে, তো সেটা তোমরা একটু দেখবে আমার আলোচনার সাথে সাথে। তো দেখো এই যে তথ্যটি দেওয়া আছে, এখানে শ্রেণী সীমা বা ক্লাস লিমিট এবং এখানে পরিসংখ্যা দেওয়া আছে। তো হোয়াট ইজ, প্রথমেই আমাকে বার করতে হবে মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কোনটা। তো যেখানে মডটা সব থেকে সংখ্যাগুরু মানটা বেশি, দেখতেই পাচ্ছ 22, সেই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তাহলে দিস ক্লাস ইজ কত মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, যেটাকে আমি লিখবো কত 22 25। তাহলে যেখানে সব থেকে পরিসংখ্যা বা fi যে এই যেটা বেশি, fi টা যেখানে সব থেকে বেশি, সেই যে ক্লাসটা, সেই ক্লাসটাকে আমি কি লিখবো মডেল ক্লাস। এখানে দেখতে পাচ্ছ 2 6 10 16 22 11 8 5, ম্যাক্সিমাম 22 বা 22। তাহলে এই যে ক্লাসটা ম্যাক্সিমাম যে জায়গাটা, সব থেকে বেশি যে জায়গাটা, সেই জায়গাটাকে আমি লিখবো মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তো হোয়াট ইজ এল? এল means হচ্ছে লোয়ার লিমিট। হোয়াট ইজ এল? এল means লোয়ার লিমিট। লোয়ার লিমিটটা কোনটা, না যেটা মডেল ক্লাস তার যেটা লোয়ার লিমিট, মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান যেটা মডেল ক্লাস তার লোয়ার লিমিট, এইটাকে বলা হয় এল। সো এল ইকুয়ালস টু কত 20। তোমরা দেখবে তোমাদের বইতে লেখা আছে এল ইকুয়ালস টু সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমা, অর্থাৎ লোয়ার লিমিট অফ মডেল ক্লাস, সেটা হচ্ছে কত এল, লোয়ার লিমিট অফ মডেল ক্লাস, নিম্ন সীমা যেটা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী তার নিম্ন সীমা বা লোয়ার লিমিট অফ মডেল ক্লাস, দিস ইজ কল্ড এল। এল ইজ 20। ওকে, f1, f1 টা আমরা কত দেখবো? f1 হচ্ছে আমাকে কিন্তু দেখতে হবে, দেখো f1 f0 এবং f2।
দেখো এই যে সংখ্যাগুরু মান সম্বলিত যে শ্রেণী তার যে পরিসংখ্যা সেইটাকে আমরা ধরবো কত f1। তাহলে 1 এর আগে কত আছে 0 আছে, তাহলে এই পরিসংখ্যাটাকে যদি আমরা f1 ধরি অর্থাৎ যেটা মডেল ক্লাস তার যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, মডেল ক্লাস এটা মডেল ক্লাস, তার পরিসংখ্যাকে আমরা যদি f1 ধরি তাহলে তার আগের শ্রেণীটার পরিসংখ্যাকে আমরা কি ধরবো f0 ধরবো, তার পরের শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা কি ধরবো f2 ধরবো। তাহলে 1 এর আগে 0 পরে হচ্ছে 2, তাহলে মডেল ক্লাসের আগের শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা ধরবো f0, পরের শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা কি ধরবো f2। মডেল ক্লাসের আগের শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা ধরবো f0 আর পরের শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা কি ধরবো f2। So f1 equals to 11 and f0 equals to 16. f1 equals to sorry আমি ভুল বললাম, f1 equals to here 22 and f0 equals to 16 and f2 equals to 11 পেয়ে গেলাম। পরেরটা f2, আগেরটা f0 আর যেটা মডেল ক্লাসের পরিসংখ্যা সেটা হচ্ছে f1। h এর কথাটা আমরা কিন্তু আগেই বলেছি, h মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ। শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ এখানে দেখো হয়েই আছে 5 minus 0 মানে কত 5। আমি ভ্যালুগুলোকে বসাই, মড বার করব, আমি ভ্যালুগুলোকে আমি বসাবো 20 plus f1 this is 22 minus f0 this is 16 and 2 into f1 means 22 minus f0 this is 16 minus f2 this is 11. So 20 plus 6 by 44 minus 27 আচ্ছা into h means হচ্ছে 5 so into 5 this is 44 minus 27 this is 17, so 20 plus 30 by 17, so this is 20 plus 1.7. Okay, so 20 plus 1.7 this is 21.7 approx প্রায়। তো আমি কি কি বসাবো দেখো, এখানে আমি l এর জায়গায় 20, f1 এর জায়গায় 22, f0 এর জায়গায় 16, f2 এর জায়গায় 11 আমি বসালাম আর h এর জায়গায় 5 পুট করলাম। আমি যেটা বেরোলো সেটাকে আমি কি বলবো মড বা সংখ্যাগুরু মান। তো আবার একবার বলছি, তুমি দেখে নাও যে যেটা মডেল ক্লাস কোনটা না, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটাকে বলা হয়ে থাকে মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তার যে ফ্রিকোয়েন্সিটাকে আমি ধরবো কত f1, তার আগের ফ্রিকোয়েন্সিটা 1 এর আগে 0, তাহলে f0 হচ্ছে তার আগের যে পরিসংখ্যা, যেটাই হোক যেটা থাকবে সেটাই। তার পরেরটা কত 1 এর পরে 2, তাহলে সেটা কত f2। আর এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে বলবো মডেল ক্লাস। এখন এর যেটা সবচেয়ে নিম্ন সীমা বা লোয়ার লিমিট, এটাকে আমি কি ধরবো l। এই ক্লাসের লোয়ার লিমিট বা নিম্ন সীমাটাকে আমি ধরবো l। এখন আর h মানে বুঝতেই পারছো h ইকুয়ালস টু কত 5। সূত্রটা খুব সহজ সূত্র, l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইনটু h। তোমরা 361 পাতা দেখো, খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমি আর মাত্র একটি প্রবলেম তোমার সাথে কিন্তু আলোচনা করব, সেটা 8 এর প্রবলেমটি তোমাদের সাথে আমি আলোচনা করব। সেখানে দেখো যে শ্রেণীসীমা এবং ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে সেটা আমি এখানে কিন্তু শ্রেণীসীমাটা এক্সক্লুসিভ মেথডে আছে, শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে আছে। এটাকে আমি ইনক্লুসিভ মেথডে প্রথমে এটা ইনক্লুসিভ মেথডে আছে, এটাকে আমি এক্সক্লুসিভ মেথডে আমি নিয়ে যাব। সো 45 থেকে 54 এটাকে আমি শ্রেণীসীমা থেকে আগে সীমানাতে কনভার্ট করব, ঠিক আছে। ক্লাস লিমিট থেকে আমি এখানে কিন্তু ক্লাস লিমিটের বাউন্ডারিটা যেহেতু আলাদা, আমি সেহেতু এখানে ক্লাস বাউন্ডারিতে নিয়ে যাব। তাহলে এটা কত হবে, দিস ইজ 44.5 to 54.5, দিস ইজ 54.5 to 64.5, দিস ইজ 64.5 to 74.5 and this is 74.5 to 84.5, this is 84.5 to 94.5 and this is 94.5 to 104.5. ওকে, সো এরকম ভাবে চেঞ্জ করে নেবো। এরপরে দেখবো যে কোথায় পরিসংখ্যাটা বেশি আছে, কোথায় ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা বেশি পরিসংখ্যা কোথায় আছে, এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, বেশি পরিসংখ্যা।
সেটাকে আমাকে লিখতে হয় কত f1, f1 এর আগে কত f0, পরে কত f1 এর পরে কত f2, f0 f1 f2 হয়ে গেল। সবচেয়ে বেশি যেখানে পরিসংখ্যা আছে সেই জায়গাটাকে আমি কত লিখবো f1, আগে লিখবো f0, পরে লিখবো কত f2। আর এই যে ক্লাসটা f1 এর এই যে ক্লাসটা আমি লিখলাম কত 74.52 84.5, এই ক্লাসটা বুঝতেই পারছো যে দিস ক্লাস ইজ মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, কারণ যেহেতু এর পরিসংখ্যাটা সব থেকে বেশি তাই জন্য এইটা হচ্ছে মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তো তার যেটা লোয়ার লিমিট, তার যেটা নিম্ন সীমা, সেটাকে আমি লিখবো এল। আর এইচটা তো বুঝতেই পারছো, এইচ ইকুয়ালস টু কত হবে 54.5 মাইনাস 44.5, এইচ ইকুয়ালস টু 10। সো এইচ ইকুয়ালস টু 10, আমি এইচ এর মান কত করবো 10, ঠিক আছে। তো এবার আমি লিখতে শুরু করি। এল এর জায়গাতে কি কি মানগুলো আমি লিখবো, দিস এল ইকুয়ালস টু 74.5 and f1 equals to 32, f0 equals to 19, f0 equals to কত 19 and f2 equals to কত 12, f2 equals to 12, h equals to 10, h equals to 10 and l equals to 74.5, সরি এটা আমার দরকার নেই, h equals to 10 এখানেই কমপ্লিট, আর আমার লাগবে না, এটা লেখা হয়ে গেছে। তা mod equals to তাহলে কত L 74.5 plus f1 minus f0 by 2 into f1 minus f0 minus f2 into h. So this is 74.5 plus this is 13 by 64 minus 31, this is 33 into 10. So 74.5 plus 130 by 33, আমি এটা কোনো ক্যালকুলেশন করব, 33 by 130, this is 3399, this is 31, 0 point, আমি যদি লিখি এটাকে লিখব 297, this is 13, so 3.9, so this is 74.5 plus 3.9, 77 and 78.4 approx by এটা কি হবে প্রায়। ওকে, সো আমি এখানে এইভাবেই কিন্তু মডটা আমরা বার করব। মড দেখার জন্য সব থেকে যেটা বড় পরিসংখ্যা, সেই সব থেকে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি সেটাকে f1 ধরবো, তার আগেরটাকে f0, পরেরটাকে f2, আর সেই যে শ্রেণীটা, যে শ্রেণীতে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা সর্বাধিক সংখ্যাগুরু মান আছে সেটাকে আমরা বলবো মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তার যেটা নিম্ন সীমা, সেই নিম্ন সীমাটাকে আমি কি ধরেছি এল, আর এইচ মানে তো বুঝতেই পারছো ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্যটা এটা থেকে এটা বাদ দেবো, তাহলে আমি কিন্তু পেয়ে গেছি 10, এবং তখন আমি খুব সহজেই কিন্তু মড বা সংখ্যাগুরু মানটা বার করে নিতে পারবো। আমরা চলে আসছি পরে, এখানে কয়েকটা তোমাদের 2 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করার আছে, সেই জায়গাগুলো আমি একটুখানি তোমাদের সাথে ডিসকাস করে দেবো। কিছু 2 মার্কসের প্রশ্ন নিয়ে আমি এখানে আলোচনা করে দেবো। দেখো, সেখানে তোমরা দেখো যে একটি প্রশ্ন এখানে বলেছে 10 দাগের 1-এ, এটা 365 পাতায় আমি তোমাদের সাথে মডটা আলোচনা করছি, 365 পেজ। এখানে দেখো 10 দাগের 1-এ যে কথাটা বলেছে যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা অর্থাৎ আপার লিমিট, এর আপার লিমিটটা লাগবে বাংলায় যারা দেখছো তারা এটাকে হবে ঊর্ধ্ব আপার লিমিট বা আপার ক্লাস বাউন্ডারি, বা মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, আর সংখ্যাগুরু মান সমন্বিত যে শ্রেণীটা আছে তার নিম্ন শ্রেণী সীমানার অন্তর, তার যেটা লোয়ার ক্লাস বাউন্ডারি
যেটা দরকার, অর্থাৎ নিম্ন শ্রেণীসীমা। এখন এই দুটোর মধ্যেকার যে ডিফারেন্স সেটা কিন্তু লাগবে। তো আমি যেটা দেখে নেব প্রথমেই যে কোনটা মডেল ক্লাস, সেটা কিন্তু খুব সহজ, কারণ এখানেই সব থেকে যেটা পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিটা বেশি, তাহলে সেটা তো মডেল ক্লাস। তাহলে এইটা কিন্তু মডেল ক্লাস। মডেল ক্লাস তার যেটা লোয়ার লিমিট সেটা কত 125, তাহলে এটা কত লিখবো 125। আবার দেখে নাও এই যে শ্রেণীটা এই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি, তাহলে যেখানে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেটাকে আমরা মডেল ক্লাস বলি। তাহলে এখানে 125 তার হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, অর্থাৎ লোয়ার ক্লাস বাউন্ডারি। মডেল ক্লাস হচ্ছে 125 থেকে 145, তার যেটা লোয়ার ক্লাস বাউন্ডারি সেটা হচ্ছে 125। এবার আমরা দেখবো মিডিয়ান ক্লাস। তাহলে এখানে টোটাল n কতগুলো আছে, n is 77, তাহলে n বাই 2 টা কত 77/2, 77/2 টা আমরা কত 77/2 that is 38.5, তার মানে 22 এর পরে এবং 42 এর মধ্যে, 42 এর আগে, 22 এর পরে 42 এর মধ্যে যারা মিডিয়ান বা মধ্যমা যারা করেছিলে তারা জানো যে সি এর থেকেই কিন্তু এই n/2 টা ক্যালকুলেশন করতে পারে। 38.5 টা কোথায় পড়বে 22 এর পরে, মানে 23 থেকে 42 অবধি, 23 থেকে 42 অবধি যতগুলো ফ্রিকোয়েন্সি থাকবে সেইগুলোর জন্য ভেরিয়েবল কোনটা 125 থেকে 145। ঠিক আছে, তাহলে এই ক্লাসটাই হচ্ছে কি ক্লাস হয়ে যাবে আবার মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস বা যেটাকে আমরা কি শ্রেণী বলবো, মধ্যমা শ্রেণী। সো মিডিয়ান ক্লাস বা মধ্যমা শ্রেণী, এই শ্রেণীটাকেই আমরা কিন্তু মিডিয়ান ক্লাস বা মধ্যমা শ্রেণী আমরা বলি। তো মিডিয়ান ক্লাসের যেটা 125 থেকে 145, তার যেটা আপার লিমিট, তোমাকে যেটা চেয়েছে কি তার আপার লিমিটটা কত, এইটা হচ্ছে তার আপার লিমিট, সেটা হচ্ছে কত 145। তো তাদের মধ্যেকার যদি বলেছে কি যে ডিফারেন্স চেয়েছে, তাই তো, তাদের মধ্যেকার অন্তরফল বা বিয়োগফল সেরকম একটা চেয়েছে, তাহলে রিকোয়ার্ড ডিফারেন্স নির্ণেয় অন্তরফল যেটা তোমার বলেছে 145 minus 125, so this is কত 20, এই হচ্ছে ডিফারেন্স। সো রিকোয়ার্ড ডিফারেন্স ইকুয়ালস টু কত 20। তাহলে নির্ণেয় অন্তরফল সেটা আমরা কতবার করে ফেলবো, আমরা 20 বার করব। ঠিক আছে, ওকে, দেখে নাও। তাহলে এই জায়গাটা, অর্থাৎ এই যেহেতু ফ্রিকোয়েন্সিটা এখানে সব থেকে বেশি, তাহলে এটা হচ্ছে মডেল ক্লাস, তার লোয়ার লিমিট 125, আর n equals to 77, that is n/2 হচ্ছে 38.5। সো 38.5 টা কোন ক্লাসের মধ্যে থাকবে, 22 এর পরে থেকে 42 এর আগে অবধি যা কিছু ইনক্লুডিং 38.5 সবগুলোই কিন্তু 125 থেকে 145 এর মধ্যে থাকবে। সো দ্যাট ইজ মিডিয়ান ক্লাস বা মধ্যমা শ্রেণী 125 থেকে 145, তার আপার লিমিটটা কত 145। তাহলে দুটো ডিফারেন্স কত 145 আর 125, ডিফারেন্স হচ্ছে কত 20। চলে আসছে আমরা পরের একটি প্রবলেমে, দেখে নাও। এখানে একটি প্রবলেম তোমাদের দিয়েছিল 10 এর দাগের একটি 5 এর অঙ্ক, সম্ভবত 5 এর অঙ্ক ইয়েস। সো এখানে তোমাকে মডেল ক্লাসটা বার করতে দিয়েছে। তাহলে এখানে কিন্তু তোমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা এই ফরম্যাটে দিয়েছে। সো লেস দ্যান 10, আমি এটাকে লিখতে পারি এভাবে যে 0 to 10 ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথডে লিখছি, 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। আর পরিসংখ্যাগুলো সিএফ ফরম্যাটে দিয়েছে, তো আমি এখান থেকে লিখবো এটা 3, this is 12 minus 3, this is 9, 27 minus 12, this is 15, 57 minus 27, this is 30, 75 minus 57, this is 18, and 80 minus 75, this is 5। সো দেখতেই পাচ্ছ যে এই জায়গাতে কিন্তু পরিসংখ্যাটা সব থেকে বেশি, এই জায়গায় পরিসংখ্যা কত 30। তাহলে যেখানে পরিসংখ্যা বেশি বা যেখানে ফ্রিকোয়েন্সি বেশি, এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে বলা হয়ে থাকে কি মডেল ক্লাস বা সংখ্যাগুরু মান
সম্বলিত শ্রেণী, এই যে শ্রেণী 30 থেকে 40, এই ক্লাসটাকে বলা হয়ে থাকে মডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তো চলে আসছি আমরা আরো একটি প্রবলেমে। এটা আজকে তোমাদের শেষ দুটো প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, 3-এর দাগে এবং 4-এর দাগে, 10-এর 3 এবং 4 দুটো এমসিকিউ। এই দুটো এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ নয়, দুটো 2 মার্কসের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। অনেক পেজে এই টাইপের প্রশ্ন থাকে। এই 10-এর 3 এবং 4 এই ফরম্যাটের প্রবলেম কিন্তু থাকে। আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে আজকের ক্লাসটা আমি শেষ করব। সো দেখো 365 পেজের লাস্ট দুটো প্রবলেম নিয়ে আমি চলে এসেছি। এই দুটো প্রবলেম বললাম যেটা মার্কসে খুবই পড়ে। তো এখানে পরীক্ষাতে যেহেতু আসে প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু বুঝে নাও। প্রথমেই বলেছে সামেশন এফআই এক্সআই হচ্ছে 132 প্লাস 5k। সামেশন এফআই যদি 20 হয় তাহলে এক্স বার গিভেন, এক্স বার মানে গড়, এই এক্স বার মানে হচ্ছে গড় বা যেটাকে আমরা কি বলি মিন, এটা দেওয়া আছে কত 8.1। তাহলে কে এর ভ্যালুটা কত? সো এই ফর্মুলা কিন্তু জানি যে সামেশন এক্স বার ইকুয়ালস টু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। So what is summation FIXI? Summation FIXI means 132 plus 5k by summation FI. This summation FI means 20. The summation FI is 20. This equals to, the summation FIXI is 132 plus 5k, summation FI 20 and x bar equals to 8.1. আমি যদি এখানে গুণ করি তাহলে এটা পাবো 132 plus 5k, this is 168. এটা যদি এদিকে আমি নিয়ে যাব, সো 5k this equals to 168 minus 132, this is 36. Okay, no, this is 162, this is 162, this is 30. So k equals to 30 by 5, this is 6. বেরিয়ে গেল, k এর ভ্যালু খুব সহজভাবে বেরিয়ে গেল। নেক্সট প্রবলেমে চলে আসছি। তোমরা এটা একটু ভিডিওটা আরেকবার দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নিও, একটা বুঝতে পারবে। এখানে কিন্তু এক্স বার বার করার ফর্মুলাটা কি? এক্স বার বার করার ফর্মুলাটা হচ্ছে সামেশন এ প্লাস এইচ ইনটু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। এই কোনটা? এই জিনিসটা হচ্ছে এ, ঠিক আছে, এইটা হচ্ছে এ। So a plus h into summation fi ui by summation fi, h কোনটা? This is হচ্ছে h. Okay, so দেখো এবার a এর জায়গায় আমি কত বসাবো? 25 প্লাস h এর জায়গায় কত বসাবো? 10, summation fi ui এর জায়গায় কত বসাবো? 20, summation fi এর জায়গায় কত বসাবো? 100. 25 plus 2, this is 27. So x bar equals to কত? 27. Complete. সো ঠিক আছে, তোমরা প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু করতে পারবে। এই দুটো প্রবলেম দেখালাম, এই দুটো প্রবলেমকে একটু গুরুত্ব দিয়ে বুঝিয়ে নিও। এটা কিন্তু সামেশন আমি যে মেথডে এখানে করেছি সেটা তোমরা জানো। এই মেথডটাকে বলে স্টেপ ডেভিয়েশন মেথডে যেটা শেখানো হয়েছিল মিন বের করা, মিন বা গড়, অর্থাৎ ক্রম, বাংলাতে বললে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যে গড় করতে তোমরা যে শিখেছিলে এইটাই এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, স্টেপ ডেভিয়েশন মেথড। দিস এক্স বার ইকুয়ালস টু কত? 27। এভাবেই এটা কিন্তু বলা হয়েছে। এটা তোমরা একটু দেখে নেবে, দেখলেই আশা করছি পুরোটা তোমরা পারবে এক্স বারটা কিভাবে বার করে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওগুলো খুব গুরুত্ব দিয়ে দেখো, বারবার দেখো। যে কথাটা আমি প্রত্যেক ভিডিওতে বলছি যে একটা ভিডিও একাধিকবার দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো, সেখানকার প্রয়োজনীয় জায়গাগুলো অবভিয়াসলি না দেখে করার চেষ্টা করো, ভিডিও দেখার পরে না পারলে আরেকবার দেখে নাও। সো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, বাই।